শ্যামনগরবাসীর দীর্ঘদিনের দাবি, শ্যামনগর 23 নম্বর রেলগেট থেকে ঘোষপাড়া রোড যাওয়ার সংলগ্ন যে রেলগেটটি রয়েছে সেখান দিয়ে বহু পড়ুয়ারা যাতায়াত করেন এবং ট্রেন যখন যাতায়াত করে বেশ কিছুক্ষণ ধরেই এই রেলগেট বন্ধ থাকে। তার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যারা স্কুল পড়ুয়া প্রত্যেকেরই যাতায়াতে প্রচুর সময় লেগে যায়। তাই জন্য নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী ছিলেন পার্থ ভৌমিক, তার কাছে এলাকার তরফ থেকে একটি আবেদন করা হয় যে এইখানে একটি ওভারব্রিজ করার জন্য। সেই মতো নির্বাচনে জেতার পরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক, তিনি ভারতের রেলমন্ত্রীর কাছে তিনি একটি আবেদন জানান যে এই শ্যামনগর ফিডার রোড থেকে শুরু করে শ্যামনগর ঘোষপাড়া পর্যন্ত একটি যাতে একটি ওভারব্রিজ করা হয়। সেই মতো সেই কথাকে মাথায় রেখে রেল মন্ত্রকের তরফ থেকে সেই আবেদন ইতিমধ্যেই গ্রাহ্য করা হয়েছে এবং আগামী দিনে কাজ শুরু করার জন্য তা কাগজেও দেওয়া হয়েছে। এই লোকসভা ইলেকশনের পরে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয় ইলেক্টেড হয়ে আসার পর উনি আমাদের এখানে যে প্রত্যেক দিন রাত্রেবেলা যে জ্যামটা লাগে, আমাদের খুব অসুবিধা হয় এই জায়গাটায়। মানে এরকমও দিন গেছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে জ্যামের জন্য। সেই ভেবে যে আমাদের এখানে একটা ওভারব্রিজের জন্য উনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বা যেটাই উনি করেছেন, সেটার জন্য আমরা সবাই খুব কৃতজ্ঞ ওনার কাছে। এটা নৈতিক জয় না, এটা মা মাটি মানুষের জয়। আমরা দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা করছিলাম এখানে একটি ওভারব্রিজের জন্য, কিন্তু কাজের মানুষ, কাছের মানুষ পার্থ ভৌমিক, যার কাছে আমরা আমাদের দাবিটাকে উনি সাংসদ হওয়ার সাথে সাথেই তুলে ধরলাম। আর তুলে ধরার সাথে সাথেই প্রথমবার সংসদে যেই ইনি সেই চিঠিটাকে নিয়ে সঠিক জায়গায় পৌঁছে দিলেন এবং তার একটা অলরেডি ইন্সপেকশন চালু হয়ে গেছে। আর আশা করেছি খুব দ্রুত এই ব্যাপারটা এগিয়ে যাবে। শ্যামনগর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, আমার শহর কলকাতা টিভি।